হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। এনটিপিসি পরীক্ষা সামনে এবং তোমরা যারা যারা অ্যাসপিরেন্টসরা একদম ট্রিমেন্ডাস ভাবে প্রস্তুতি নিচ্ছ সামনের পরীক্ষার জন্য। অনেকেই ভাবছো স্যার যাই হোক না কেন চাকরিটা এবার পেতে হবে, যেভাবে হোক আমাদের স্বপ্নের লক্ষ্যতে আমাদের পৌঁছতে হবে। এবং অনেকেই বলো যে স্যার লাস্ট মোমেন্টে স্যার এমন কিছু একটা বলুন যাতে একদম মানে ফুলজা সিমসিম হয়ে যায়, ভাগ্যটা খুলে যায়, চাকরিটা আমরা পেয়ে যাই। তো এখানে কোনো খুলজা সিমসিম বা কোনো একদম যে শর্টকাট স্ট্র্যাটেজি ওরকম নেই। বাট হ্যাঁ, কিছু কিছু লাস্ট মোমেন্টে আমরা কিছু কিছু জিনিস আমরা মেনটেন করতে পারি যাতে আমাদের এতদিনের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু সার্থকতা পেতে পারে এই সামনেরই এক্সাম। তো সবার আগে আজকে আমরা সেটাই ডিসকাস করব। তোমরা যারা যারা অ্যাসপিরেন্টসরা আছো, যারা যারা তোমরা স্টুডেন্টরা আছো, মানে যারা যারা এনটিপিসিটাকে খুব ভালো করে মানে প্রিপারেশন করে এক্সামটা দিচ্ছ, তো তাদের জন্য শেষ মুহূর্তে আমি কিছু কথা বলতে চাই বা কিছু কথা বলতে বা শেয়ার করতে চাই, যেটা ফলো করে তোমাদের এই প্রিপারেশনটাকে আরেকটা লেভেল আপ করতে পারো। সেটা কি? সবার আগে দেখো, বেসিক্যালি প্রত্যেকটা অ্যাসপিরেন্ট বা প্রত্যেকটা যারা যারা আমাদের কম্পিটিটিভ ফিল্ডে যারা যারা স্টুডেন্টরা আছে, তাদের কোথাও না কোথাও একটা উইক জায়গা আছে। বাট চিন্তার বিষয় থাকে সেটাই যে সেই উইক জায়গা যদি আমাদের পরীক্ষার হলে গিয়ে এক্সপোজ হয়ে যায়, স্যার তাহলে তো আমরা গেলাম। তাহলে সেক্ষেত্রে সবার আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে রিভিশন, তাই না? এবার স্যার পুরো ওভারঅল কি স্যার পুরোটা রিভিশন করব? না, পুরো ওভারঅল তোমাকে আমি বলছি না যে পুরোটা ওভারঅল রিভিশন করতে গেলে সব মাথা খারাপ হয়ে যাবে। যে যে জায়গাগুলো উইক সেই জায়গাগুলোকে এক্সট্রা একটু এফার্ট লাস্ট মোমেন্টে দিয়ে, এবং যেই জায়গাগুলো মেন সেই জায়গাগুলো আমরা রিভিশন করব। আমরা সবাই জানি যে এই এক্সামে যে মার্কসের যে নম্বরের যে আমাদের ডিভিশন, সেখানে রিজনিং একটা বড় রোল প্লে করে। ম্যাথস আছে, তারপর তোমাদের জিকে জিএস যে পোর্শনসগুলো আছে, সেই পোর্শনগুলো আমাকে ভালো করে করতে হবে, রাইট? তো রিজনিংটা বা ম্যাথসটা কিন্তু আমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারি, তাই না? আর জিকে জিএস মানে যেমন একদম যে ওভারঅল একদম যে প্রত্যেকটা সে একেবারে ডাব্লিউবিসিএস এর মতন আমাদের পড়তে হবে তা কিন্তু নয়। যেটুকু দরকার সেটুকু নিয়ে আমরা আলোচনা করব, এবং যেটুকু দরকার সেটুকু নিয়ে আমরা ভালো করে যে জায়গাটায় আমাদের উইক সেই জায়গাটাকে আমরা একটু ভালো করে রিভিশনটা করব। এবং ম্যাথস এবং জিআই রেগুলার বেসিসে আমরা প্র্যাকটিস করব, রাইট? এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে PYQ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমরা একবার সলভ করব। কারণ ম্যাথস বা জিআই যদি বলা হয়, স্পেশালি আমি জিআই এর কথাই বলি, যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইমের মধ্যে করাটা খুব ডিফিকাল্ট। আমি বারবার দেখবে ক্লাসেও কিন্তু বারবার বলি যে আমি হয়তো রিজনিং পারছি, বাট রিজনিং কি আমি ওড়াচ্ছি, সেই প্রশ্নটা নিজেকে করতে হবে। তাই সব থেকে বড় যেটা আমাদের এই লাস্ট মিনিটে আমাদের দরকার সেটা হচ্ছে সেলফ অ্যানালিসিস। যে আজকে নিজেকে একটা টাইম দাও, নিজে বুঝো যে আমার কোন কোন জায়গাটা আমার গাফিলতি আছে, কোন কোন জায়গাটায় আমার মনে হচ্ছে আমি পিছিয়ে আছি। সেই জায়গাগুলোতে একটা এক্সট্রা এফার্ট দাও, আরো 3-4 দিন, সামনের এই 3-4 দিন আরো ওই জায়গাটা এফার্ট দাও। তাহলে ওই জায়গাটা একটু হলেও স্ট্রং করো। এবং ম্যাথস জিআইটা রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে তোমাদের সামনে। অবভিয়াসলি এবং স্যার আমরা জিকে জিএস পড়বো, স্যার আলাদা করে আবার ম্যাথস জিআই প্র্যাকটিস করবো, স্যার টাইম পাচ্ছি না, স্যার পাগল পাগল লাগছে। অনেকের মনে হতে পারে স্যার পাগল হয়ে যাচ্ছে, স্যার বুঝতে পারছি না কি করবো। তোমরা নিজেদের সময় একটা স্টপ ওয়াচ ধরে প্র্যাকটিস করো, তাহলে দেখবে সময় বাঁচবে। ইউটিউব ক্লাসগুলো করো, তাই না? তোমাদের রেগুলার বেসিসে সোম বৃহস্পতি শুক্র আমার ইউটিউব ক্লাসগুলো আছে, রিজনিং ক্লাসগুলো, তোমরা এখানে প্র্যাকটিস করো, সবাই আসো এখানে এসে মক টেস্টটা দাও, তাই না? এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় PYQ। আমি বারবার বলছি PYQ যে বিগত বছরের যে প্রশ্ন, কারণ আমি বারবার বলছি অঙ্ক বা রিজনিং যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস না করো, সব থেকে যেটা মুশকিলে পড়বে সেটা হচ্ছে স্পিড। কারণ এটা সিপিটি পরীক্ষা, একটা কিন্তু সময়ের কিন্তু একটা বিভৎস মানে একটা রোল আছে এই পরীক্ষাটাতে। তাই যেমন অ্যাকুরেসিটাও দরকার, স্পিডটাও কিন্তু আমার দরকার, রাইট? তাহলে কি কি বললাম আপাতত? রিভিশন এবং PYQ এবং সেলফ অ্যানালিসিস। কোন জায়গাটা আমাদের ভালো হতে হবে, কোন জায়গাটা আমাদের একটু গাফিলতি আছে, ওই জায়গাটাকে আমি ঠিক করব। এটাতে একটু টাইম দিতে হবে, নিজেকে 1 ঘন্টা টাইম দাও, যে অ্যানালিসিস করো এই জায়গাটায় আমার ডিফিকাল্ট, ওই জায়গাটায় আমার প্রবলেম, সেটা আমাদের ক্লাসে এসে আমাদের জানাও। আমরা যথাসম্ভব তোমাদের আমি হেল্প করতে চাই এবং আমি হেল্প করব, বা এবং আমাদের পুরো যারা যারা টিচার্সরা আছে সেই জায়গাগুলোকে বলো যে স্যার বা ম্যাম এই জায়গাটায় অসুবিধা।
বা নিজে যদি পড়তে পারো সেই নিজে সেই জায়গাটায় পড়ো, রাইট? এছাড়া আমি কি বললাম, PYQ। এছাড়া সব থেকে বেশি যেটা জরুরি এই পয়েন্ট অফ টাইমে মক টেস্ট দেওয়া। তোমরা সবাই জানো ইচ অ্যান্ড এভরি জোন, তোমাদের কাছে হয়তো নোটিফিকেশন গেছে বা হয়তো তোমরা জানো যে আমাদের অ্যাপে এখন কিন্তু ফ্রি তোমার কিন্তু মক টেস্ট চলছে, ফ্রি মক টেস্ট। RRB NTPC যেহেতু পরীক্ষার সামনে, আমাদের এখানে একদম ফ্রি মক টেস্ট তোমাদের কিন্তু চলছে, যেটা 22 তারিখ থেকে শুরু হয়েছে, 22শে মে থেকে আমাদের স্টার্ট হয়েছে। তো সেই মক টেস্টগুলো দাও, ফুল লেন্থ যে মক টেস্ট আছে সেই মক টেস্টগুলো দিয়ে নিজেদের জায়গাটাকে ডিসাইড করো। যে তোমাদের অনেকের মনে হতে পারে স্যার আমি বুঝতে পারছি না, স্যার সবই মনে হচ্ছে স্যার কিছুই পাচ্ছি না, তাই না? মানে মনে হচ্ছে স্যার আপনি যে বললেন না স্যার আমাদের যে কোন জায়গাটা ডিফিকাল্ট সেই জায়গাটাকে ভালো করে করো। স্যার জানেন একটা সত্যি কথা বলো, মন থেকে আনলাম কি, তুমি বলবে স্যার আমি একটা একদম ফিসফিস করে আপনাকে একটা কথা বলছি, স্যার সব জায়গাতেই প্রবলেম মনে হচ্ছে। আপ বলো আপ করে তো ক্যা করে, ক্যা আপ করে তো ক্যা করে, সব জায়গাতেই প্রবলেম। তো এই যে সব জায়গাতে প্রবলেম, তার আগে একটা কথা বলেছিলাম সেলফ অ্যানালিসিস। এবার এই সেলফ অ্যানালিসিস করবে কখন? এই মক টেস্ট দিয়ে। সেলফ অ্যানালিসিস করবে কখন? যখন ক্লাসে এসে তোমার বাকি যারা কম্পিটিটররা আছে ওরা কি করে তাড়াতাড়ি অ্যান্সার করছে, তুমি কোন জায়গাটা পাচ্ছ না সেই জায়গাটা বুঝো, তাই না? তো যত বেশি করে এখন মক টেস্ট দেবে তোমাদের কিন্তু তত বেশি লাভ, তত জায়গাটা বুঝতে পারবে এই জায়গাটায় আমার প্রবলেম, এই জায়গাটা আমায় পড়তে হবে, রাইট? তাই মক টেস্ট দেওয়াটা এই পয়েন্ট অফ টাইমে একদম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই যে ফ্রি মক টেস্ট, যারা অ্যাপে আছো, যারা অ্যাপে নেই, বিডব্লিউ অ্যাপ না বাড়লেই এই ফ্রি মক টেস্টটা তোমরা অ্যাভেল করতে পারবে। এটা মক টেস্টটা দাও ইচ অ্যান্ড এভরি জোন। ক্লিয়ার? তাহলে কি কি পড়লাম আমরা? আমরা এমন না যে 10 দিনে একদম মানে কোনো মন্ত্র বলবো না ওং NTPC নমো যে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল, তাই না? আমরা যা যা করে এসেছি সেই জায়গাটাকে আরেকটু উন্নত করার জন্য, আরেকটু প্রস্তুতিটা আরো মজবুত করার জন্য এই জাস্ট মানে 3-4টে পয়েন্ট আমাদের ফলো করতে হবে, রাইট? তাহলে কি কি বললাম? রিভিশনটা করব, যে জায়গাগুলো প্রবলেম সেই জায়গাগুলো, PYQ এবং মক টেস্ট। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, মাথা এখন ঠান্ডা রাখ। কারণ অনেক এত বছর ধরে আমি দেখেছি স্টুডেন্টরা কি করে, পরীক্ষা যত সামনে আসে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়, নার্ভাস হয়ে যায়। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সবসময় একটা কথা বলি, নার্ভাস তারাই হয় যারা পড়াশোনা করে, নার্ভাস তারাই হয় যারা পড়াশোনা করে এসছে, যাদের ভিত স্ট্রং আছে, নার্ভাস তারাই হয়। যারা নার্ভাস না, যারা ভয় পায় না, আমি তো কিছুই পড়িনি, নার্ভাস কেন হবে, তারা কিন্তু নার্ভাস হয় না, তারা ভয় হয় না। তাই তুমি যদি নার্ভাস হয়ে যাও, তুমি যদি ভয় পাও, দিস ইজ আ গুড সাইড, তার মানে তুমি পড়াশোনা করেছো, তার মানে ইউ আর মানে যথেষ্ট সিরিয়াস এনাফ ফর দিস এক্সাম। এবং জাস্ট লাস্ট কটা দিন আমাদের একটু ঘষা মাজা করতে হবে, রাইট? এবং তোমরা অনেকেই জানিছো, এটা এই সূত্রে একটা কথা মানে জানিয়ে রাখা দরকার তোমাদের। তোমরা অনেকেই বলেছো যে স্যার একটা ম্যারাথন কি হবে না, স্যার একটা ম্যারাথন কি আসবে না। জানিয়ে রাখি, তোমাদের ম্যারাথনও কিন্তু খুব শিগগিরই তোমাদের জন্য আসছে। সব অ্যানাউন্সমেন্ট তোমাদের কাছে চলে যাবে, তোমরা জানতে পারবে ম্যারাথনও তোমাদের জন্য কিন্তু আসছে, রাইট? তাই মাথা ঠান্ডা। আমি একটা কথা সবাইকে বলছি, সব কিছু হবে, পড়াশোনা হবে, সব হবে, বাট নিজের ওপর কনফিডেন্সটা হারাবে না। পড়াশোনা করেছো, তোমরা পারবে, 100% পারবে, রাইট? কনফিডেন্স হারাবে না। এবং রিভিশন প্রপার, যে জায়গাগুলোতে প্রবলেমগুলো রিভিশন করো, বিগত বছরের প্রশ্নগুলো একবার দেখে নাও, যা যা প্রশ্ন এসে, এরা ভেবো না শুধুমাত্র NTPC-র কোয়েশ্চেন আমি সলভ করবো PYQ-তে, না, আমরা গ্রুপ ডির প্রশ্ন দেখে নেবো, LP প্রশ্ন আমরা দেখে নেবো, রাইট? আমরা সমস্ত এক্সামের প্রশ্নগুলো একবার দেখবো যে কি কি এসছে, কি টাইপের এসছে, এগুলো একবার আমরা গো থ্রু করে নেবো। এছাড়াও আমাদের মক টেস্ট দেওয়াটা গুরুত্বপূর্ণ, ফ্রি মক টেস্ট চলছে। এবং এটা ছাড়াও তোমাদের YT-তে, ইউটিউবে তো ক্লাস হচ্ছেই রেগুলার, একদম ফিয়ার্স আলটিমেট রিজনিং প্র্যাকটিস সেশন তো হচ্ছেই, সেটাতে করো, রাইট? এবং এটা ছাড়াও ম্যারাথন আমাদের আসছে। এবং এই সব কিছু করার পর এটাও আমার বলা দরকার, মাথা একদম ঠান্ডা। কারণ একটা মোটো একটা চিন্তা মাথায় রাখো, চাকরিটা আমাদের পেতে হবে, তার জন্য যাবতীয় যা করার আমি করি, রাইট? তাহলে এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোকে মাথায় রাখো। তোমরা পারবে না এমন হতে পারে না, তোমরা ঠিক পারবে, শুধুমাত্র নিজেদের উপর কনফিডেন্স হারিও না। যথেষ্ট পড়াশোনা করেছো, যথেষ্ট তোমরা প্রিপারেশন নিয়েছো, লাস্ট কটা দিন ভয় না পেয়ে, ভয় পাওয়াটা স্বাভাবিক, আবারও বলেছি, ভয় না পেয়ে প্রপার চ্যানেলাইজ নিজেকে করো, যে নিজেদের এনার্জিটাকে প্রপার চ্যানেলাইজ করে ঠিকঠাক জায়গাগুলোকে ফলো আপ করো, দেখবে ঠিক হবে। চলো, বেস্ট অফ লাক।
আশা করি এই কটা দিন মন দিয়ে পড়াশোনার স্পিড আরো বাড়বে, আরো ভালো করে প্রবলেম হবে। এবং হ্যাঁ, তোমাদের যদি কোনো জায়গায় রিজনিং এ, কারণ আমি যেহেতু রিজনিং তোমাদের দেখাই, কোনো জায়গায় রিজনিং যদি প্রবলেম হয় ইউটিউব ক্লাসে এসো, সেই জায়গাটা বলো, তোমাদের জন্য সেই টপিকের ওপরই আমি কোয়েশ্চেন নিয়ে আসবো। ক্লিয়ার একদম? ভয় নেই। চলো, বেস্ট অফ লাক, ভালো হবে। ছোট্ট ভিডিও তোমাদের জাস্ট একটু বুস্ট আপ করার জন্য এবং লাস্ট কিছু কথা বলার জন্য। রাইট? ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চাকরিটা তোমরা পাবেই, টেনশন নেই। ওকে, পেতেই হবে চাকরি। চলো, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।